শিক্ষার্থীরা এখন তোমরা দেখবে 3 নম্বর অঙ্কের সমাধান বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রম হচ্ছে নিচ থেকে উপরে, মানে ছোট থেকে বড় আকারে সাজাতে বলছে। তাহলে সেখানে অঙ্ক দেওয়া আছে খ এবং খ। খ নম্বরে ভগ্নাংশ দেওয়া আছে 4টা, খ নম্বরে দেওয়া আছে 4টা। যদি খ নম্বর আমরা বুঝে ফেলি, খ নম্বর আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে প্রথম কাজ হলো 2 নম্বর অঙ্কের মতো যা তোমরা পূর্বে করে আসছো, সেটা হচ্ছে সবগুলা হরের লসাগু বের করা, ভগ্নাংশগুলোর হরের লসাগু। তাহলে হর হচ্ছে 4টা, এই 4টা 7, 9, 21, 63। তাহলে আমরা লসাগু বের করবো। 3 দিয়ে 7কে ভাগ যাবে না, 7 বসে যাবে। 3 দিয়ে 9কে ভাগ গেলে 3 তারিখে 9, 3 দিয়ে 21কে ভাগ করলে আসবে 7, 3 7 21, 3 দিয়ে 63কে ভাগ করলে 3 21 63। তাহলে আমরা আবার 3 দিয়ে করবো, 7 যাবে না, 7 বসে যাবে। 3 একে 3, 3 নামাতে 7 যাবে না, 7 বসে যাবে। 3 নামাতে 21-এর মধ্যে 7 বার। এখন আমরা 7 দিয়ে করবো, যেহেতু 7 মিল আছে। 7 একে 7, একের কোনো মূল্য নাই। আবার 7 একে 7, 7 একে 7 আমরা বলতেছি। তাহলে আমরা পাচ্ছি 3 3 7, 3 3 7 গুণ করলে 63। তাহলে ভগ্নাংশের হরগুলার আমরা লসাগু পেলাম কত? এই 63টা হচ্ছে লসাগু। লসাগু পেলাম 63। এই লসাগু আমরা 63 পেলাম, ঠিক আগের অঙ্কের মতো। 63কে 7 দিয়ে ভাগ করবো, লব দিয়ে গুণ, হর দিয়ে গুণ। 63কে 9 দিয়ে ভাগ করবো, লব দিয়ে গুণ, হর দিয়ে গুণ। 63কে 21 দিয়ে ভাগ করবো, ভাগফলকে লব দিয়ে, হর দিয়ে গুণ। 63কে 63 দিয়ে ভাগ করবো, ভাগফল 1 আসবে, সেটা দিয়ে লব দিয়ে, হর দিয়ে গুণ। ঠিক একইভাবে আমরা প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ, চতুর্থ ভগ্নাংশ আমরা হর দিয়ে লসাগুকে ভাগ করছি, হর দিয়ে লসাকে ভাগ করলাম, হর দিয়ে লসাকে ভাগ করলাম, হর দিয়ে লসাকে ভাগ করলাম। ভাগফল আসছে প্রথমটাতে 9, লব হর গুণ। তারপরটা আসছে 7, লব এবং হর গুণ করছি উপর নিচে। তারপর হচ্ছে 3 আসছিল, 21 দিয়ে 63কে ভাগ করলে 3, লব এবং হর দিয়ে গুণ। ঠিক 63কে 63 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 1, 63 দিয়ে গুণ। তাহলে আমরা 9 এবং 6 গুণ করলে 54, 7 নং 63, 7 7 49, 7 নং 63, 3 16 48, 3 21 63, 50 একে 50, 63 একে 63। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই ভগ্নাংশ 4টার মধ্যে হর একই আসছে, সমহর 63 63 63 63। তাহলে এখানে বড় ছোট কোনটা আমরা এখন নিমিষেই বলতে পারি যে এখানে সবচেয়ে লব ছোট কোনটা, সেটা হচ্ছে 48। তাহলে আমরা বলতে পারি মানের ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়। তাহলে মানের ঊর্ধ্বক্রম সাজালে আমরা পাই কিরকম? তাহলে আমরা এখানে এই জায়গার মধ্যে লিখি, এই জায়গার মধ্যে বুঝে দিই তোমাদের। সেটা হচ্ছে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 63/48। তাহলে আমরা উত্তর, এটা হচ্ছে উত্তর লিখতেছি 63/48। এটা হচ্ছে সবচেয়ে ছোট, এটার থেকে বড় হচ্ছে 63/49। সেটা হচ্ছে 63/49। এর থেকে বড় হচ্ছে, এর থেকে এটা বড়, এটার থেকে আরেকটা বড় হচ্ছে 63/50। 63/50। সেটার থেকে আরেকটা বড় হচ্ছে 63/54। 63/54। 63/54। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝেছো। তার পরবর্তী অঙ্কটি এটার মতো হবে। শিক্ষার্থীরা, তোমরা খ নম্বরটা লক্ষ্য করো। যেহেতু খ নম্বর করা হয়েছে, এরপরে খ নম্বরেও প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ, চতুর্থ ভগ্নাংশ, এই 4টা ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে। তাহলে তোমরা একটু লসাগুটা অনেক মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা প্রথমে 2 দিয়ে করবো সবগুলাকে, ধারাবাহিক সাজাচ্ছি। প্রথমে 24, তারপরে 36, তারপরে 60, তারপরে 72। কিন্তু এখানে প্রথমে ছিল 72। আমরা মানগুলার ধারাবাহিকভাবে রক্ষা করার জন্য আমরা সুন্দর করে ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি লসাগু। তোমরা চাইলে তোমাদের মতো এখানের মধ্যে সাজাতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে লক্ষ্য করো, 2 এর নামাতা 24-এর মধ্যে 12 বার, 2 এর নামাতা 36-এর মধ্যে 18 বার, 2 এর নামাতা 60-এর মধ্যে 30 বার, 2 এর নামাতা 72-এর মধ্যে 36 বার। তাহলে আবার আমরা 2 এর নামাতি করবো, জোট সংখ্যা বেশি দেখা যাচ্ছে। 2 এর নামাতা 12-এর মধ্যে 6 বার, 2 এর নামাতা 12-এর মধ্যে 9 বার, 2 এর নামাতা 30-এর মধ্যে 15 বার, 2 এর নামাতা 36-এর মধ্যে 18 বার। আবার 2 এর নামাতা 6-এর মধ্যে 3 বার, 2 এর নামাতা 9-এর মধ্যে যাবে না, 9 বসে যাবে। 2 এর নামাতা 15 যাবে না, বসে যাবে। 2 এর নামাতা 18-এর মধ্যে 9 বার, 9 দুগুণ 18-এর জন্য। এখন আমরা এখানে 3 দিয়ে যাবে, বেজোট সংখ্যা বেশি। তাহলে 3 দিয়ে 3-এর মধ্যে একবার, 3 দিয়ে 3-এর মধ্যে 3 তারিখে 9, 3 একে 3, 3 এর নামাতা 15-এর মধ্যে 3 5 15, 3 এর নামাতা 9-এর মধ্যে 3 বার। তাহলে দেখো আবার 3 দিয়ে দিলাম, 3 একের মূল্য নাই। 3 একে 3, 3 5-এর মধ্যে যাবে না, 5 বসে যাবে। 3 একে 3। তাহলে আর যাচ্ছে না বিদায়,
2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5, 2 গুণ 2 2 গুণ 4, আমরা ধারাবাহিকভাবে যোগ করে আমাদের আসছে, তোমরা করে নেবে 360। এগুলোকে সবগুলাকে যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত লসাগু আসতেছে 360। এই 360 এটাকে প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর, চতুর্থ ভগ্নাংশের হর ভাগ করব 360কে 72 দিয়ে ভাগ করব। এই যে 360কে 72 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 5, লব এবং হরকে গুণ। 360কে 34 দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর 34 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 10, লব দিয়ে হর দিয়ে গুণ, লব হর দিয়ে গুণ। তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে 60 দিয়ে যদি আমরা লসাগু 360কে ভাগ করি আমাদের ভাগফল আসে 6, তাহলে লব দিয়ে গুণ হর দিয়ে গুণ। চতুর্থ ভগ্নাংশের হর আমরা লসাগু বের করছিলাম 360, তাহলে হর হচ্ছে 24 দিয়ে যদি 360কে ভাগ করা হয় ভাগফল আসে 15, তাহলে 15 লব দিয়ে গুণ হর দিয়ে গুণ। তাহলে বন্ধুরা দেখো, শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে দেখো, ঠিক আগের নিয়মই। এই যে দুইটা সংখ্যা লবে লবে গুণ করলে এটা আসছে, এটা গুণ করলে এটা আসছে, এই দুটা গুণ করলে এটা আসলো, এই দুটা গুণ করলে এটা আসলো, এই দুটা গুণ করলে এটা, তাহলে একের মতো। তাহলে আমরা নিমিশে বলতে পারি যে চারটা ভগ্নাংশ হরগুলা হচ্ছে কি 360 360 360 360। কিন্তু আমরা এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতেছি, মানের ঊর্ধ্বক্রম, মানে ছোট থেকে বড়। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 255, তারপর হচ্ছে কোনটা 310, তোমরাই বুঝতে পারতেছো। তারপর কোনটা 318, তারপর কোনটা 325। তাহলে আমরা উত্তরটা লিখে আমাদের আজকে 3 নম্বর অঙ্ক এখানে সমাপ্ত হবে। তাহলে তোমরা লক্ষ্য করো, সুতরাং সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এটা 255। আমরা লিখে ফেলি যে চারটা, যেহেতু 1টা 2টা 3টা এই 4টা সবগুলার নিচে হর হচ্ছে 360 লিখে ফেলি। এটা তার বলতে হচ্ছে না, সহজের জন্য 360 আমরা লিখে ফেললাম 360। এরপরে দেখো তোমরা, সবচেয়ে ছোট হচ্ছে 255। এরপর এর থেকে একটু বড় হলো 310। তোমরা লক্ষ্য করো, এর থেকে আরেকটু বড় হচ্ছে 318। এর থেকে আরেকটু বড় হচ্ছে 325। এটা হচ্ছে আমাদের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। না বুঝলে কমেন্টস করে জানাবে, পরবর্তীতে আরো বিস্তারিত জেনে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।